নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে মাটনের রেসিপি খুব সহজে তোমরা যারা ছোটরা বাইরে আছো তারা কীভাবে করবে সেটাই দেখাবো। মাটনটা আমি আজকে বিকালে রান্না করবো। আজকে সকালে আমি মাটনটা এনেছি, এটা ধুয়ে পরিষ্কার করে, খুব বেশি না মাটন ধুতে নেই, আমি দুবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, যে যেরকম বুঝবে নুনটা একটু কমই দিও, পরে দিতে পারবে। এই ছোটো চামচের 1 চামচ হলুদ, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু যে যার পছন্দ মতো। এমনি যে প্যাকেটজাত টক দইগুলো সেইটা, এটা দিলাম। আর আমি এখানে বড় চামচের 2 চামচ সর্ষের তেল দেবো। এই 1 চামচ, এই 1 চামচ, 1 চামচ গরম মশলা আমি দেবো। তোমরা জানো গরম মশলা আমি ঘরে নিজেই তৈরি করি। এই গরম মশলাটা দিলাম। এইবার এটাকে আমি মেখে রেখে দেবো। এটা হাত দিয়ে মাখলে, আমাদের আসলে অভ্যাস তো হাত দিয়ে মাখা, হাত দিয়ে মাখলেই মনে হয় ভালো হয়। তোমাদের যেটা মনে ভালো লাগে, যেটাই সুবিধে হয় সেটা করো। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা ঢেকে ফ্রিজে রেখে দেবো। এটার সুবিধা কী বলো তো, এটা তোমরা অফিস থেকে ফেরার সময় রাত্রিবেলা যদি নিয়ে ঢোকো না, রাত্রিবেলা এটাকে ম্যারিনেট করে এইভাবে রেখে দেবে, পরের দিন সকালে উঠে রান্না করতে পারবে। ভীষণ ভালো হয়। যদি মনে হয় কোনো সময় সকালে সময় হচ্ছে না, হয়তো 24 ঘন্টা ম্যারিনেট হলো, কিন্তু তাতেও ভয় পাওয়ার কিছু নেই। তবে একবেলা ম্যারিনেট করে নেওয়াই ভালো। ওটা কোনো কারণে আটকে গেলে সেটা অন্য কথা, কিন্তু তুমি হাফবেলা ম্যারিনেট করে পরের দিন করবে, দেখবে কত সহজে হয়ে যাবে এটা। চলো এটা এবার ফ্রিজে ঢুকিয়ে দিই। 6-7 ঘন্টায় মাংসটা ম্যারিনেট হয়েছে। এবার আমি মাংসটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেবো। এখানে রসুন থেতো করে রেখেছি, আদা রেখেছি গ্রেট করে, আর রেখেছি দারচিনি আর লবঙ্গ। এটাই আমি ফোড়নে দেবো। চলো রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে আমি দারচিনিটা আঁচ কম রেখে ফোড়ন দেবো। দারচিনিটা হালকা একটু ভাজা হলে তারপরে লবঙ্গটা দেবো। এবার লবঙ্গগুলো দিয়ে দিলাম। আমি খুব বেশি তেল এখানে দেবো না, কারণ মাংসে আমি কাঁচা সর্ষের তেল মেখে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। সবই ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু তুলে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। মোটামুটি অর্ধেকটা পেঁয়াজটা ভাজা হলে দেখো পেঁয়াজটা খানিকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। একটু ফাঁকা করবো। রসুনটা দিয়েছিলাম, আদাটা দিয়ে দিলাম। এই মধ্যেখানে এটাকে নাড়াচাড়া করে একটু কুক করবো, তারপরে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেবো। রসুন আদার কাঁচা গন্ধটা যখন মোটামুটি চলে যাবে, সেই অবস্থায় আমি এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো আমি দেবো না, আমি মাংসে জিরের গুঁড়োটা দিই না। ধনের গুঁড়ো দিলাম। লঙ্কাটা কিন্তু বুঝে দেবে, কারণ মাংস মাখার সময় একবার লঙ্কার গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ মাংস মাখার সময় হলুদের গুঁড়ো দেওয়া আছে। এবার এটাকে মিশিয়ে নেব। এখানে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে দিয়েছি, আর 1 চামচ দিয়েছি বড় যে আমাদের রাইস স্পুন, সেরকম 1 চামচ দিয়েছি আমি ধনের গুঁড়ো। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কষানোর জন্য জল এখনও দেবো না। এই মাংসটা এর যা জল বেরিয়েছে সেই সমেতে আমি এখানে দিয়ে দেবো, এবং এই যেটা লেগে আছে এটাও পরিষ্কার করে দিয়ে দেবো। সহজ মাংসটা যে ঢেলে দিয়েছি সেই জলটা এটা রয়েছে, এই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি এর মধ্যে গরম জল দেবো, কাঁচা জল দিও না। আর এখানে আমি 5-6টা তেজপাতা দিয়ে দিলাম, রান্না হবে। এগুলো আমি পরে ফেলে দেবো রান্নার পরে। এটা এইভাবে জলটা শুকনো করবো, তারপর একটু গরম জল দিয়ে কমিয়ে ঢেকে রান্না করবো। আর যারা প্রেশার কুকারে রান্না করতেছো তারা এই অবস্থায় কষিয়ে নিয়ে ভালো করে তারপরে প্রেশার কুকারে দিয়ে হুইসেল দিয়ে কুক করবো। এখানে যে মাংস কষানো না, এখানে একদম শুকনো হয়ে যাবে না মাংসটা। মাংসটাকে ক্রমাগত অল্প অল্প জল করবে। যখন আমরা দেখবো চারদিক থেকে তেলটা বেরিয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে মাংসের যে কষানোটা সেই প্রসেসটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিতে পারবো। দেখো মাংসের চারদিক থেকে তেল ভেসে উঠেছে, তাহলে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিতে পারবো। তোমাদের তাও দেখিয়ে দিই। মাংস কিন্তু একটু আওয়াজটাই বুঝতে পারছো, মাংসটা কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। কারণ এই অবস্থায় গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম হাই করা আছে, কারণ মশলাটা কষাচ্ছি। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। একদম গরম জল, গরম জল আমি দিয়ে দিলাম।
এবার যে যতটা ঝোল চাও সেই অনুযায়ী তোমরা জল দেবে। গরম জল দিয়েছি, এবার ফুটেও গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। আর এই সময় আমি নুনটা একবার চেক করবো, কিন্তু যে যতটা ঝোল লাগবে সেই অনুযায়ী কিন্তু নুনটা দেবে, একসঙ্গে বেশি নুন দিয়ে ফেলো না। আর যারা আলু দিয়ে করতে চায় তারা আলুটা ভিজে রেখে দেবে। মাংসটা অন্তত 75-80% সেদ্ধ হয়ে গেলে আলুটা মাংসের সঙ্গে সেদ্ধ করবে, তাহলে আলুর মধ্যেও মাংসের স্বাদটা ঢোকে। এবার এই অবস্থায় আমি এটাকে নাড়িয়ে গ্যাস কমিয়ে সেদ্ধ হতে দেবো। যেহেতু মাটি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আমি কড়াইতে রান্না করছি, তাই গ্যাস কমিয়ে আমি ঢেকে রাখবো। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো যাতে না নিচেটা ধরে যায়। মাঝে মধ্যে নাড়িয়ে দিয়েছি। আধ ঘন্টার বেশি সময় লেগেছে, সিমে ঢেকে আমি করেছি। দেখছো মাংসটা তৈরি হয়ে গেছে। আমি দেখেছিলাম নুনটা একটু কম, সামান্য একটু নুন দিয়েছি। আর ঝালের জন্য আমি সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যার দরকার হবে। এইটা দিলাম। আর এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি বন্ধ করে ঢেকে রাখবো। এটা কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে দিতে হবে, ঝরে যাবে। আর বলেছি তোমরা যারা আলু দিয়ে খেতে চাও তারা এই মাংসটা যখন 80% সেদ্ধ হয়ে আসবে তখন ভাজা আলুটা মিশিয়ে দেবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এটা ঢেকে অন্তত 15 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর পরিবেশন করবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের মাটন। এটা কেউ মনে করলে আরও শুকনো করলে আরও কষা হবে। আমি এটা ভাত দিয়ে মেখে খাবার মতো রেখেছি বলে সামান্য একটু ঝোল রেখেছি। তোমরাও এইভাবে তৈরি করে দেখো, ভীষণ সুন্দর স্বাদ। তোমরা তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে।